প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সাদর আমন্ত্রণ জানাই এই ভিডিওতে। তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশে কে সুস্থ এবং কে মানসিকভাবে অসুস্থ সে বিষয়ে। তো এই আলোচ্য বিষয়টা আসার মূল কারণটা হচ্ছে আমি তো এই চ্যানেলটা মানে এই নতুন আঙ্গিকে এই যে শুরু করেছি সেটা হচ্ছে 2 সপ্তাহ একটু বেশি সময় ধরে হচ্ছে আর কি। তো বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি, সেগুলো চলেনি আর কি। যেহেতু নতুন করে আপলোড করছি সেগুলো চলেনি। তো হঠাৎ করে গত একটা পর্ব, এই যে এই পর্বের আগের পর্বটা হচ্ছে কেন যেন একটু ভালো চলেছে আর কি, তুলনামূলকভাবে প্রায় 1000-এর কাছাকাছি হচ্ছে আপনার ভিউ হয়েছে। তো ভিডিওটার টাইটেল ছিল এরকম যে লাশের রাজনীতি বাংলাদেশে কখন বন্ধ হবে। এই যে লাশ নিয়ে যে আমাদের দেশের রাজনীতিটা হয়, তো সেটা নিয়ে কথা বলছিলাম। তো অনেকেই হচ্ছে বেশিরভাগ যারা হচ্ছে কমেন্ট দিয়েছেন, কারণ আমি অনুরোধ করেছি যে যারাই দেখুন না কেন আমার সাথে যারা একমত অথবা আমার সাথে যারা দ্বিমত পোষণ করেন সবাই যেন যতটুকু পারেন একটু কমেন্ট দিতে। তো সবগুলো কমেন্টই হচ্ছে 99.99% কমেন্টই হচ্ছে ভিডিওটার পক্ষে পড়েছে। তো একজন হচ্ছে একটু বিপক্ষে বলেছেন, মানে তাও পুরোপুরি না, তবে মানে একটু বিরুদ্ধে বলেছেন আর কি। এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই অবশ্যই। মানে আপনি যদি পাবলিকলি কিছু বলেন তার বিরুদ্ধে অনেক মানুষ দাঁড়াবে, সে ব্যাপারে আমার কোনো আপত্তি নাই আর কি। তো তিনি কি বলেছেন তার উপর নির্ভর করেই হচ্ছে এই ভিডিওটা করার হচ্ছে একটা আইডিয়া মাথায় আসলো আর কি। তো ভাবলাম সেটি হচ্ছে সবার সাথে একটু শেয়ার করি আর কি। তো যিনি এই কমেন্টটি লিখেছেন, সে ভাইয়ের নাম হচ্ছে, সম্ভবত তিনি ভাই, তার আপনার ইউজার নেম দেখে মনে হলো যে তিনি ভাই আর কি। নাম সম্ভবত দেলোয়ার সাইদ আর কি, দেলোয়ার সাইদ ভাই। তো ভাই যে জিনিসটা বলেছেন একটু আপনাদের পড়ে শোনাই। তো দুঃখিত যে ভাই যে কমেন্টটা লিখেছেন সেখানে না কোনো ধরনের দাড়ি কমা না থাকায় হয়তো পড়তে আমার একটু এদিক ওদিক হতে পারে। এরপর আমি চেষ্টা করছি যতটা সম্ভব সেটা সুন্দর করে পড়ে শোনাতে। তো তিনি লিখেছেন, পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের ছড়াছড়ি। শোনো ভাই, কে কি করব তোমার কি যায় আসে? কেউ মরা লাশকে ইলেকশনে দাঁড় করিয়ে দিলে তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা এটা বলো শুনি। তুমি আওয়ামী লীগের বদনামি করো, বিএনপির বদনামি করো, তুমি কি বাংলাদেশের মিথ্যা, হত্যা, চুরি ডাকাতি এগুলো ছাড়া কোনো রাজনীতি আছে? আচ্ছা, তো এইভাবে করে তিনি বলেছেন আর কি। তখন হঠাৎ আমার মনে হলো যে আসলেই তো বাংলাদেশে কাদেরকে আমরা মানসিকভাবে সুস্থ মনে করি আর কাদেরকে হচ্ছে আমরা মানসিকভাবে অসুস্থ মনে করি। যেমন ধরুন, আপনার এলাকায় কারেন্ট থাকে না, কারেন্ট চলে যায়, তারপর হচ্ছে যখন আসে আপনার ভোল্টেজ ওঠানামা করে, তারপরে মানে কারেন্ট নিয়ে হচ্ছে একটা দুর্ভোগ আর কি, তার উপর হচ্ছে বিল বেশি। তো এগুলো দেখে কি আপনার মেজাজ গরম হয়? আপনি মেজাজ করে কথা বলেন? আপনি কি অভিযোগ করেন? অভিযোগ করলে কি মানুষ আপনাকে পাগল বলে? এই যে আপনার দেশের যে এই ধরনের সমস্যাগুলো আছে, সমস্যা দেখে যদি আপনার মনে হয় যে না এটা তো ঠিক না, সেজন্য আপনি তখন উঁচু গলায় হয়তো বন্ধু বান্ধবদের অথবা এলাকার কোথাও দাঁড়িয়ে আপনি হচ্ছে অভিযোগ করলেন, তখন কি আপনাকে সমাজে কি অসুস্থ বলা হয় নাকি পাগল বলা হয়? আপনি যখন চেষ্টা করছেন সমাজকে একটু সুন্দর করার জন্য, আপনি সুন্দর কিছু কথা বলছেন, ভালো কিছু কথা বলছেন, যেটা হয়তো বর্তমান যেভাবে দেশটা চলছে তার বিরুদ্ধে যাচ্ছে, এটা বললে কি মানুষ আপনাকে অসুস্থ মনে করে? এটা কি অসুস্থতার লক্ষণ? অথবা আপনি ধরুন অসুস্থ হলেন শারীরিকভাবে, আপনি চিকিৎসার জন্য মেডিকেল হসপিটালে গেলেন অথবা ক্লিনিকে গেলেন, সেখানে আপনার সুচিকিৎসা হলো না এবং আপনার কাছ থেকে অনেক টাকা মেরে দিল, অথবা দালালের খপ্পরে আপনি পড়লেন এবং সেজন্য আপনি কি করলেন? আপনি অভিযোগ করছেন। হয়তো আপনি কর্তৃপক্ষের কাছে গিয়ে অভিযোগ করছেন, অথবা পত্রপত্রিকায় কিছু বলে করার চেষ্টা করছেন, অথবা এখন তো পত্রপত্রিকাতেও যেতে হয় না, আপনার এই যে সোশ্যাল মিডিয়া আছে এখানে কথা বলছেন। এই যে সমাজের সমস্যা নিয়ে আপনি যে কথা বলছেন, তখন কি মানুষ কি আপনাকে পাগল ডাকে? সেটা কি পাগলামি?
আর সহ্য করাটা কি সুস্থতার লক্ষণ? অথবা ধরুন আপনার পাশের বাসার মেয়ে, ধরেন আপনার পাশের বাসার প্রতিবেশীর মেয়ে, যুবতী মেয়ে আর কি, অথবা এই যে আপনার স্কুলে পড়ে, ক্লাস 9-10-এ পড়ে, বেশ বড় হয়েছে, এখন তাকে তার চেহারায় কেউ একজন হচ্ছে অ্যাসিড মেরে দিল, বখাটে কোনো ছেলে, অথবা তাকে ধর্ষণ করলো। ধরুন মেয়েটার সাথে, মেয়ের বাবা মার সাথে আপনার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো যাওয়া আসা নাই, আপনার কোনো বন্ধুত্ব নাই, কিন্তু পাশের বাসায় থাকে, এমনি চেহারা চেনেন আর কি, তারাও আপনাকে চেনে। এই যে তাদের এই যে দুর্দশার সময় মেয়েটিকে এই যে ধরুন যৌন হয়রানি করা হলো, সেজন্য সেটা দেখে আপনার কি গা যদি না জ্বলে, না জ্বলাটাই কি সুস্থতার লক্ষণ? অর্থাৎ দেশে যখন অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে, তখন কি সেটা সুস্থতার লক্ষণ? সেটাই কি সুস্থতা? এখন আপনার সাথে তার কোনো অথবা আবার চিন্তা করুন এইভাবে, যে আপনার সাথে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই, কিন্তু আপনি তার ব্যথায় ব্যথিত হলেন, আপনি বললেন, বাবা মাকে সান্ত্বনা দিলেন, তারপর করলেন কি, আপনি থানায় গেলেন জিডি করার জন্য, যে এরকম ঘটনা হয়েছে, আপনি মামলা করলেন। সেটা কি পাগলামি? হ্যাঁ, আপনার কোনো আত্মীয় স্বজনের কিছু হয় নাই তাই বলে অন্যর যে হয়েছে সে তো দেশের মানুষ, তাই না? এখন তাকে নিয়ে তার পক্ষে দাঁড়ানো, তার পক্ষে কিছু কথা বলা, এটা কি পাগলামি? এটা কোন জিনিসটা আমাদের দেশে সুস্থতা? যেমন আপনি সরকারি অফিসে কাজ করতে গেলেন, কোনো একটা কিছু আনতে গেলেন, কোনো একটা সার্টিফিকেট আনতে গেলেন, অথবা আপনি যে কোনো একটা কাজে গেলেন আর কি, সরকারি অফিসে, সেখানে যে আপনার ঘুষ দিতে হচ্ছে, ঘুষ দিয়ে আপনি কোনো ধরনের আপনার হচ্ছে মনে হলো না যে এটা খারাপ জিনিস, এটা খারাপ হয়েছে, এবং সেটি নিয়ে কোথাও কথা বলা, মানে কথা বলতে চাইলেন, কথা বললেন, আশেপাশের লোকরা কি আপনাকে সুস্থ মনে করছে নাকি অসুস্থ মনে করছে, যে আপনি একজন অসুস্থ একজন মানুষ, আপনি এগুলো নিয়ে কথা বলবেন কেন? কিন্তু দেখুন, এই যে খারাপ জিনিসগুলো নিয়ে যদি আমরা কথা না বলি, যে কথা না বলার যে একটা সংস্কৃতি চালু হয়েছে, এই যে কথা না বলাটাই যে একটা সুস্থতা হিসেবে ধরে নেওয়া হয়, যে এটাকে স্বাভাবিক সুস্থতা বলতে স্বাভাবিক আর কি, এই যে খারাপ জিনিসগুলোকে স্বাভাবিক ধরে নেওয়াটাকে মানসিক সুস্থতা হিসেবে ধরে নেওয়া হয়, এটা কি ঠিক কিনা? দেখুন এই যে ভাই, কি নাম যেন, এই যে দেলোয়ার সাইদ ভাই এই যে বললেন, এই যে পুরান পাগলের ভাত নাই নতুন পাগল। হ্যাঁ, দেশকে নিয়ে খারাপ লাগে, আমারও দেশ তো, তাই না? যে মানে বাংলাদেশি পাসপোর্ট আমার, দেশে বড় হয়েছি, দেশে লেখাপড়া করেছি, এখন হচ্ছে বড় হয়ে হচ্ছে বিদেশে এসেছি, বিদেশে থাকছি, তাও কি একটা বিশেষ ধরনের ভিসা নিয়ে হচ্ছে থাকছি। এমন না যে বিদেশে থাকতে আমার ভালো লাগে, হ্যাঁ জাপান আমার মায়ের দেশ, কিন্তু জাপানে না আমার হচ্ছে নিজে থেকে না আপন মনে হয় না, কারণ হচ্ছে আপনার দেশ, জাপানিরাও হচ্ছে না মানুষকে আপন করে নেয় না, বা আমাদের বাংলাদেশিরা যেভাবে আপন করে নেয়, বাঙালিরা হচ্ছে দেশে থাকতে, হ্যাঁ অপরিচিত লোকের কাছে তো অবশ্যই বিভিন্ন প্রশ্নের শিকার হতে হয়, মাঝে মাঝে ছোটবেলায় যেটা দেখেছি হয়রানির শিকার হতে হয়েছে, চেহারা যেহেতু দেখতে বাঙালিদের মতো না, কিন্তু যারা চেনে তারা হচ্ছে আবার অসম্ভব, মানে কি বলবো, মানে জোরে বুকে টেনে ধরে আর কি। আমরা যেভাবে বাংলাদেশের মানুষকে আপন করে নিই, পরকে একটু যদি পরিচিত হয়ে নিই, যে বোঝা গেল যাচ্ছে ঠিক আছে এই লোকটার সাথে বসে চা খাওয়া যায়, বসে ভাত খাওয়া যায়, এই লোকটার সাথে কথাবার্তা বলা যায়, এরকম হলে না মানুষ খুব তাড়াতাড়ি বুকে টেনে নেয় আমাদের দেশে, যেটা হচ্ছে জাপানে পাওয়া যায় না। আমার কিন্তু শুধু জাপানে আছি কেন, যে জাপানে হচ্ছে নিয়ম কানুন আছে, আপনার হচ্ছে তারপর মানুষের অধিকার আছে, নিরাপত্তা আছে, সবকিছু সময় মতো চলে। এই জাপানে না সবকিছু যে সময় মতো চলবে, এই যে ট্রেন সময় মতো আসবে, সেটা হচ্ছে খুবই স্বাভাবিক। এবং ট্রেন যদি স্বাভাবিক সময় না আসে, কেউ যদি রেগে যায়, এবং অনেকের রাগেও, কিন্তু কেউ যদি রেগে যায় সেটাকে কেউ কিন্তু অস্বাভাবিক মনে করে না, পাগলামি মনে করে না। যেমন জাপানে বুলেট ট্রেন আছে, যেটাকে জাপানে শিনকানসেন বলা হয়। হ্যাঁ, শিনকানসেন দেরি হওয়ার অথবা সময়ের এদিক ওদিক হওয়ার টলারেন্স, অর্থাৎ কতটা সময় এদিক ওদিক হলে মানুষ সেটা হচ্ছে সহ্য করবে। শিনকানসেনের ক্ষেত্রে হচ্ছে, বুলেট ট্রেনের ক্ষেত্রে জাপানে সেটা হচ্ছে 5 সেকেন্ড।
5 সেকেন্ডের বেশি যদি দেরি হয়ে যায় তাহলে হচ্ছে আপনার এই যে শিনকানসেন কোম্পানি, যে জেআর জাপান রেলওয়ের বিরুদ্ধে কিন্তু মানুষ মামলা করতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে নাকি এরকম মামলা হয়েছেও, এবং আপনার মানে জিতেছে কি সেটা জানি না, তবে মামলা হয়েছে। এবং জাপানে আপনার ট্রেন যদি মিনিট 10 এরকম যদি দেরি হয়ে যায় আপনার, অথবা আধা ঘন্টা যদি দেরি হয়ে যায়, তখন হচ্ছে এক ধরনের হচ্ছে টিকিট ইস্যু করে তারা, যে মানে সবাইকে এরকম করে স্টেশন মাস্টার করে কি টিকিটগুলো রেডি করে রাখে, ওগুলোকে বলা হয় চিয়েন শোমেশো, অর্থাৎ যে ডিলে, আচ্ছা ইংরেজিতে কি বলা আমি ভুলে গেছি, তবে জাপানে বলা হয়, জাপানি ভাষায় বলা হয় চিয়েন শোমেশো। তো চিয়েন শোমেশো এটা হচ্ছে সবাই ওই যে স্টেশন মাস্টারের কাছ থেকে ওই যে উনি একটা ট্রেতে সাজিয়ে রাখেন আপনার এক্সিটের দিকে, ওই যে দরজা যেগুলো আছে আর কি, দরজার কাছে আপনি যাওয়ার সময় ওখান থেকে একটা নিয়ে আপনি হচ্ছে চলে যাবেন। এবং সেই টিকিটটা যদি আপনি আপনার ধরেন কোনো একটা আপনি অ্যাপয়েন্টমেন্টে গেলেন, অথবা আপনি কাজে যেতে দেরি হলো, সেটি যদি আপনার নিয়োগকর্তাকে আপনি দেখান, তারা আর কিছু বলবেন আপনাকে, মানে আপনার আপনার এই যে দেরি করলেন সেটার জন্য তারা আর কোনো ধরনের আপনার কোনো কমপ্লেন করবে না আর কি, আপনাকে ভর্ৎসনা করবে না যে কেন দেরি করলেন। কারণটা হচ্ছে জাপানে সব কিছু সময় মতো চলাটাই হচ্ছে স্বাভাবিক, এবং কোনো কিছু স্বাভাবিকভাবে না চললে মানুষ যখন সেটা নিয়ে একটা আপনার কি বলবো আপনার অভিযোগ করেন, অথবা অনেকে মাঝে মাঝে কিছু লোক কিন্তু খুব রেগেও যান, এবং এক পর্যায়ে মনে হয় যে বিরক্তিকরভাবে রেগে গেলেন। ধরেন আপনি একটু রেগে গিয়ে আপনি কয়েকটা জোরে একটু একটু বকাঝকা করলেন, মানে 2-3টা শব্দ, কিন্তু দেখা গেল হচ্ছে মিনিটের মানে 10-15 মিনিট ধরে রাগারাগি করছেন, তখন হচ্ছে যারা ভুল করেছে তারাও হচ্ছে বিরক্ত হয় যে মানে হ্যাঁ আপনি একটু বকা দিলেন, আর আমাদের তো একটু ভালো লাগছে না, তাই না? যে আমরাও চেষ্টা করব যে আমাদের দোষ ত্রুটি যাতে আর ভবিষ্যতে আপনার পুনরাবৃত্তি না হয়। তো আমাদের দেশে এরকম সুন্দর করে আপনি ভদ্রতার ভিতরে, শালীনতার ভিতরেও যদি যে অভিযোগ যদি করি, তখনও হচ্ছে মানুষকে না এই যে একটু পাগল বলা হয়, অথবা সেটাকে পাগলামি হিসেবে ধরা হয়, এবং যদি আপনি সেটা মুখ বুঝে সহ্য করেন তখন সেটাকে সুস্থতা, স্বাভাবিকতা, হ্যাঁ আপনাকে ভদ্রলোক বলা হয় আর কি। আমার কথাটা হচ্ছে এটা কি খুব ভালো চিন্তা ভাবনা কিনা? তো এই যে দেলোয়ার সায়েদ ভাইও যদি এই ভিডিওটা যদি দেখেন, তো ভাই এটা আপনি একটু চিন্তা করবেন। আমি কিন্তু বলছি না আপনি যেই কমেন্টটা দিয়েছেন সেই জন্য আমার কোনো কষ্ট নাই, সেটা নিয়ে কোনো অভিযোগ নাই, বরং আমি বলবো আপনার যদি মনে হয় যে না আমি ভুল করেছি আপনি বলুন। আমি মনে করছি না যে আমি ভুল করেছি, কিন্তু হতে পারে নিজের মতামতকে সবারই হচ্ছে মনে হয় যে সঠিক মতামত। কিন্তু দেলোয়ার সায়েদ ভাই আপনি ভালো থাকবেন, এবং আশা করব এই চ্যানেলের সাথে থাকবেন এবং এসে আপনার মূল্যবান মতামতগুলো জানাবেন। এইভাবেই তো হচ্ছে নতুন নতুন টপিক উঠে আসবে, তাই না? নতুন নতুন বিষয় উঠে আসবে, যেগুলো নিয়ে হচ্ছে আপনার আলোচ্য বিষয় উঠে আসবে, যেগুলো নিয়ে হচ্ছে এই কন্টেন্টগুলো তৈরি হবে আর কি। এবং এভাবেই হচ্ছে আমরা আমাদের যে জাতীয় সমস্যাগুলো সেগুলোকে একটা একটা করে আমরা সমাধান করতে পারবো। আমরা যদি আলোচনায় না করি, আমরা যদি কি বলে আপনার কোন যেটা খারাপ সেটাকে খারাপ না বলি, এবং আমরা যদি অস্বাভাবিককে স্বাভাবিকভাবে মেনে নেই, তাহলে তো ভাই দেশটার উন্নতি হবে না, তাই না? আমি তো দুদেশই দেখলাম, হ্যাঁ আমার বাবার দেশ বাংলাদেশ দেখলাম, মানে পৃথিবীর সবচেয়ে অনুন্নত দেশগুলোর মধ্যে একটি। আবার জাপান আমার মায়ের দেশ, যেখানে হচ্ছে আপনার মানে খুবই উন্নত দেশ আর কি। তো দুই দিকের দুটো দেশ একদম মানে আপনার এক্সট্রিম দুটো দেশ আর কি, দুই পাশে দুটো দেশকে আমি দেখছি, এবং আমার মনে হয় যে আসলে জাপানি আর বাংলাদেশিদের মধ্যে না অতটা পার্থক্য নাই। আমাদের শুধু হচ্ছে আমরা এই যে অস্বাভাবিক জিনিসগুলোকে আমাদের বাংলাদেশে না আমরা হচ্ছে সহ্য করে নিয়েছি এবং সহ্য করে যাচ্ছি আমরা যুগের পর যুগ, এবং আমরা করছি কি আশেপাশের মানুষদেরকে না এগুলো আমরা সহ্য করাচ্ছি। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কিন্তু উচিত না। আমাদের উচিত যে হচ্ছে অন্তত আপনার অভিযোগ করা, এবং যারা অভিযোগ করছেন তাদেরকে যতটুকু সম্ভব মানে তাদের গঠনমূলক সমালোচনা করি, এবং তাদেরকে যেন অন্তত লাইক দিয়ে, তাদের কথাগুলো শেয়ার দিয়ে, তারপর হচ্ছে তাদেরকে কিছুটা বাহবা দিয়ে হচ্ছে তাদেরকে আমরা যেন অন্তত তাদেরকে সমর্থন জানাই আর কি। আমি বলছি না যে আমাকে সমর্থন জানাতে হবে,
একদম ভুল বুঝবেন না ভাই। আমি বলবো না যে আমার সব কথা হচ্ছে ভালো, অথবা আমি মানুষ, আমি ভুল করতে পারি, ভুল করিও, আপনারা ধরিয়ে দিবেন সেটা আমি চাই। এবং এই যে ভাই, দুঃখিত, এই যে দেলোয়ার সাইদ ভাই, আপনার কাছে আমি অশেষ কৃতজ্ঞ যে আপনি এই যে সময় নিয়ে হচ্ছে এই কথাগুলো বলেছেন। আপনিও নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে হচ্ছে নিশ্চয়ই চিন্তিত, আপনিও হচ্ছে দেশে কষ্টে আছেন। হ্যাঁ, দেশের সবাই কষ্টে থাকে, একদম আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে মানে ধনী গরিব সবাই কোনো না কোনো ধরনের একটা কষ্ট নিয়ে কিন্তু মানুষ বেঁচে থাকে বাংলাদেশে। মানে যে কষ্টগুলো পাওয়াটা উচিত না, কিন্তু দুর্ভাগ্য আর কি, বাংলাদেশি হয়ে জন্ম নেওয়ার হচ্ছে এটা হচ্ছে দুর্ভাগ্য। তো ভাই এই হচ্ছে কথা আর কি। তো এই যে স্বাভাবিক মানে জিনিসটা যদি একটু উপসংহার টানি, সেটা হচ্ছে যে মানে আমরা যেন অস্বাভাবিক জিনিসগুলোকে না যেন স্বাভাবিকভাবে ধরে না নিই আর কি। এবং অন্তত কমপক্ষে আমরা যেন চুপ না থাকি, আমরা যেন সোশ্যাল মিডিয়াতে হলেও যেন আমরা নামে হোক বেনামে হোক আমরা যেন এই যে ভালো কাজের প্রশংসা করি, ভালো কাজের সাথে থাকি, ভালো কাজ করার চেষ্টা করি। অন্তত হচ্ছে আমরা কমেন্ট দিয়ে হচ্ছে যারা ভালো কাজ করছে, হ্যাঁ, তাদেরকে যেন আমরা সমর্থন জানাই যতটা সম্ভব। এবং সব ভালো কাজে যে মানে সব ধরনের ভালো কাজে যে আমরা নিজেদেরকে আপনার সংযুক্ত করতে পারবো। যেমন ধরেন কেউ রাস্তা পরিষ্কার করছে, এই যে আপনার বিডি ক্লিন নামের একটা সংগঠন, যাদেরকে নিয়ে আমি একটা ভিডিও করতে চাই কিন্তু, হ্যাঁ, তো তারা যে এই যে পচা ডোবায় নেমে যে তারা এই যে ময়লাগুলো পরিষ্কার করছে, সেটা কি আমি পারবো? আমি হয়তো পারবো না, হ্যাঁ, আমি এরকম হয়তো শুকনা জায়গায় হচ্ছে ঝাড়ু টাড়ু দেয়া সেটা দিতে পারি, কিন্তু এরকম পচা ডোবায় হচ্ছে ডুব দিয়ে এভাবে কিছু করা সেটা আমার পক্ষে সম্ভব না। যারা করতে পারছেন তাদেরকে আমি বাহবা জানাই। আর হচ্ছে আমি হয়তো অন্যভাবে এই যে রাজনৈতিক কথাবার্তা বলে হচ্ছে আমি কিছু করতে চাই, তো সেদিকে আমি আছি আর কি। সবাই সব কিছু করতে পারবো না, তবে যেটা করতে পারি সেদিকে যেন আমরা দেশের জন্য ভালো কিছু করার জন্য যেন আমরা নিজেদেরকে নিয়োজিত করি আর কি। তো এই হচ্ছে কথা। তো ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যারা গত ভিডিওটাতে এই যে আপনার লাশের রাজনীতি নিয়ে ভিডিওটা যারা অনেকে দেখেছেন, এই যে 1000-এর মতো 1000-এর কাছাকাছি ভিউ হয়েছে, সেজন্য আমি অশেষ কৃতজ্ঞ। এবং যারা সেই ভিডিওতে আমাকে এই যে আপনারা কমেন্ট রেখে গেলেন, তাদের কাছে আমি অশেষভাবে কৃতজ্ঞ। এবং সবগুলো কমেন্টই হচ্ছে এরকম ভালো কমেন্ট পড়েছে যে আসলেই তো মানে কথা ঠিক, আমাদের দেশে এই যে লাশের রাজনীতি, এটা থেকে হচ্ছে আমাদের বের হয়ে আসা উচিত। আপনারা অনেকে এটা যারা এর পক্ষে আছেন, সেটা দেখে আমার মনটা অনেক বড় হয়ে গেছে যে আসলে আমাদের মধ্যে সেই বোধটা এসেছে যে দেশে পরিবর্তন আসা প্রয়োজন, রাজনৈতিক পরিবর্তন আসা প্রয়োজন। এবং সেই পরিবর্তনটা আসবে হচ্ছে আমাদের কাছ থেকে, আমরা যদি জনগণরা যদি আমরা সচেতন হই তাহলে। তো এই হচ্ছে কথা আর কি। তো এই চ্যানেলের সাথে থাকুন। আর হচ্ছে যারা এই ভিডিওটা দেখে যাদের পছন্দ হয়েছে, তারা দয়া করে লাইক দিবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করুন। টাকা তো লাগবে না, তাই না? তাই হচ্ছে একটু সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে এটা অন্তত এই যে এই ভিডিওগুলো তৈরি করতে হচ্ছে উদ্বুদ্ধ হবো আর কি। আর হচ্ছে গঠনমূলক সমালোচনা হোক, আপনার যদি মনে কোনো কষ্ট থাকে, যদি মনে করেন যে না হ্যাঁ আমি ভুল করেছি, গালি দিয়ে বলেন, অসুবিধা নেই। যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমাকে মা বাপ ধরে গালি দিবেন, দেন, কোনো অসুবিধা নেই, সেটা আমার কোনো আপত্তি নাই। এবং মনে কোনো কষ্ট থাকবে না, অন্তত কথার উপর দিয়ে সব কিছু চলে যাক। হ্যাঁ, মানে আমরা যেন গায়ে হাত না দিই আর কি। হ্যাঁ, কথার উপর দিয়ে বলেন, হ্যাঁ, কথা দিয়ে বলেন, তাতে আমার কোনো কষ্ট থাকবে না। এই যে আমি একদম আপনাদের কথা দিচ্ছি। তো এই হচ্ছে কথা আর কি। তো ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। তো আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।